বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চরম পর্যায়ে, দেশে যখন ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য দেশ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিল মাঠে। বাদ পড়েনি গ্রাম পুলিশ সদস্যরাও। তারা ইউনিয়ন পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারার দায়িত্বে নিয়োজিত ছিল। মাত্র একটি বেতের লাঠি হাতে নিয়ে জীবনের ঝুঁকি উপেক্ষা করে তারা পাহারা দিয়েছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। অথচ এই গ্রাম পুলিশ সদস্যদের গায়ে সরকারের পোশাক তুলে দেওয়া হয়েছে তাদের গুরুদায়িত্ব। তাহলে এদের শ্রম মজুরির ক্ষেত্রে কেন বৈষম্য করা হচ্ছে? ন্যায্য মজুরি প্রাপ্তির লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যগণ একের পর এক, দিনের পর দিন বিভিন্ন দপ্তরের কাছে নিবেদন করে নিষ্ফল হয়েছে। কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি রাষ্ট্রপক্ষ। তাই গ্রাম পুলিশরা আজ অত্যন্ত দৈন্যদশা এবং মানবেতর জীবনযাপনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আজকে প্রতিটি গ্রাম পুলিশ পরিবারের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।